সিরাজগঞ্জ কাজীপুরে এই প্রথমবার এসেছে 90 দশকের সবার পছন্দের শিল্পী মনির খান এবং সাথে এসেছে ঐশী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো মনির খানের গান শোনার জন্য চলে গিয়েছি। গান ছোটবেলায় আমি অনেক শুনেছি, নিজের ফোনে শোনা হয় নাই। আশেপাশে হালখাতা হলে দেখতাম যে মনির খানের গানগুলোই বেশি চালাতো। আবার ফের আমার কাকুরাও দেখতাম যে মনির খানের অনেক বড় ফ্যান ছিল। আশেপাশে সবাইকে দেখতাম যে গ্রামের সবাই তখন মনির খানের গানটা বেশি চালাতো। তো ভাবলাম যেহেতু সে মানুষটা আসবে সামনাসামনি তাকে দেখায় যাক। তো অনেক সাধনার পর আমরা চলে এসেছি, কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়েছে একটু লেট করে। যেখানে 7টার দিকে শুরু হওয়ার কথা ছিল সেখানে শুরু হইতে হইতে 9টার পর শুরু হয়েছে। এখানে আমাদের এত ধৈর্য, এত লোকজন সবাই বসে থেকে ওয়েট করতেছিল তাদের জন্য। তো অবশেষে সে আমাদের মাঝে চলে এসেছে। চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। অবশেষে তাকে আমরা দেখতে পেলাম, এই সেই মনির খান, যাকে আমরা সবসময় টিভির পর্দাতে দেখেছি। টিভির পর্দাতে কম দেখেছি, আমরা ফোনে বেশি দেখেছি। কারণ আমাদের গ্রামে তো আগে দেখা যায় বাটন ফোনগুলো যারা বরফ বিক্রি করতো, হালখাতা হইতো, কোনো অনুষ্ঠান হয়তো দেখলাম যে সবাই এদের গানগুলো বেশি চালাইতো। তখন এদের গান দেখার থেকে শোনা হয়েছে বেশি, দেখা খুব কমই হয়েছে। তো সেই মানুষটা সুন্দরই লাগতেছিল। আমি খালি ভাবতেছি যে এখনই এত সুন্দর গানের গলা, আগে ধরার কত সুন্দর ছিল, তাই না? চেহারা আগে অনেক সুন্দর ছিল, আর এনার্জিও তো ভরপুর। উনি গানও গাচ্ছেন এই বয়সে, সাথে একটু টুকটাক শরীরও নাড়াচ্ছে, বেশ ভালোই লাগতেছিল। সবাই মিলে মজাও পাচ্ছিলাম। তোর গানটা একটু শোনাই আপনাদেরকে, চলুন। আমার জাতিতেই হবে যদি গোতার নয়ন ভাসে, যেন না যায় আবার দোষাময় না এত গরমের মধ্যে এত দর্শক সবাই মনোযোগ দিয়ে তার গান শুনতেছিল। আর সে তো অনেক গর্ব করেছে গাজীপুরকে নিয়ে। গাজীপুরের পোলাপানও অনেক চুপচাপ তারা গান শুনতেছিল। সে বারবার এটাই বলতেছিল যে আমি যদি নেক্সটে কোনো ইয়াতে যাই, প্রোগ্রামে যাই, আমি গাজীপুরের কথা অবশ্যই বলবো, অবশ্যই জানাবো। তো এখানে তো এত ধৈর্য সহকারে মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই দেখতেছে। আমি তো প্রথমে ভাবিনি যে অঞ্চল ভিত্তিক এলাকায় এত লোকজন হবে কনসার্টে। যত মহিলা মানুষ যেরকম, ছেলে মানুষও ছিল ওই রকম। লাস্টের দিকে যখন বের হয়ে যায়, পুরো মাঠ রাস্তা দিয়ে ভর্তি লোকজন ছিল। 12টা বেজে যায়, তারপরেও একজন মানুষ ওখান থেকে উঠে যায় না। সবাই ধৈর্য সহকারে ঐশীকে দেখার অপেক্ষা করতেছিল, সবার গান মনোযোগ দিয়ে শুনতেছিল। প্রেমের জল তার তীরে গড়ব আমি, আমার প্রেমের তাজমহল এই বুকে বইছে যমুনা। প্রেমের জল তার তীরে গড়ব আমি, আমার প্রেমের তাজমহল। অবশেষে তার গান বলা শেষ। এখন পোলাপান ঐশীকে দেখার জন্য অপেক্ষা করতেছে। আমার মনে হয় যেহেতু অঞ্চল ভিত্তিক কনসার্টগুলো এমনিতে রাতেই হয়, কিন্তু যেহেতু অঞ্চল ভিত্তিক একটু তাড়াতাড়ি দিলেই ভালো হয়। 1 ঘন্টার বেশি সময় ঐশীর জন্য সবাই ওয়েট করেছে। তারপরে 9টা 50-এ মনির খান চলে গিয়েছে, ঐশী আসছে 10টা 56-র দিকে। তারপরও একজন মানুষও বিরক্ত হয় নাই একটু ঐশীকে দেখবে বলে, কিন্তু ঐশী তো সবাইকে হতাশ করে দিয়ে চলে গেছে। আমার মনে হয় পোলাপান এই গরমের মধ্যে যতটা ধৈর্য নিয়ে কষ্ট সহকারে ঐশীকে দেখার জন্য, ঐশীর গান শোনার জন্য বসেছিল, কিন্তু পোলাপান তাদের মনের আশা পূরণ হয় নাই। আমার যেটা মনে হয়, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, সবাই 2-1টা গান শুনে চলে যাচ্ছিল। আর ঐশী মনে হয় গান বলে কম, নাচে বেশি, তার জন্য পোলাপান আরো বেশি ফিদা। তার গানগুলো এইরকম, তার জন্য আর কি। আর সে কিন্তু সামনাসামনি দেখতে অনেক কিউট সুন্দরী। আর আমার মনে হয় নেক্সটে যদি কোনো প্রোগ্রাম হয়, ম্যানেজমেন্টের উচিত আরো তাড়াতাড়ি অনুষ্ঠানটা করা। যেহেতু গ্রাম অঞ্চলে একটু তাড়াতাড়ি হলেই ভালো হয়, সবাই যাইতে পারে বা দেখতে পারে একটু হইলেও। তো ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই।